হ্যালো বন্ধুরা, ফিলোসফি স্টাডি মাইন্ড চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যে সাবজেক্ট ফিলোসফি, সেই ফিলোসফি সাবজেক্টের যে ইউনিটগুলো আছে সেই ইউনিটের কি টপিকগুলো আমি একটু আলোচনা করব। তো এই টপিকগুলো আজকে আলোচনা করছি। এর পরের দিন থেকে আমি কি করব, প্রত্যেকটা টপিকে ছোট ছোট করে ভিডিও বানিয়ে তোমাদেরকে আমি ইউটিউবে দিয়ে দেবো, তোমরা ইউটিউবে দেখে নেবে। আর কোনো রকম অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সের নিচে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম ইউনিট কি দেওয়া আছে। প্রথম ইউনিট দেওয়া আছে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফি। তাহলে এই ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোসফিতে কী দেওয়া আছে টপিকের মধ্যে ফার্স্ট টপিক দেওয়া আছে দর্শন শব্দের অর্থ, মানে হচ্ছে দর্শনের মানেটা কি। ঠিক আছে, তারপর দেখো 2 নম্বর টপিকে কী দেওয়া আছে। 2 নম্বর টপিকে আছে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলি শ্রেণীবিভাগ সংক্ষেপে। তাহলে ভারতীয় দর্শন যে সম্প্রদায় আছে, কয়টা সম্প্রদায় আছে জানো? ভারতীয় দর্শনের সম্প্রদায় আছে 9টি। ঠিক আছে, সেগুলো সংক্ষেপে আমাদেরকে পড়তে হবে। কি কি? চারবাক, জৈন, বৌদ্ধ, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত। এই 9টি সম্প্রদায়গুলিকে কী করতে হবে? আমাদের সংক্ষেপে পড়তে হবে। এগুলোর মধ্যে কেউ আস্তিক আছে, কেউ নাস্তিক আছে, আবার এগুলোর মধ্যে কে আছে? ঈশ্বরবাদী আছে, কেউ আবার আছে অনিশ্বরবাদী। তাহলে এগুলো সম্পূর্ণই কি আমাদের টপিক 2-তে দেওয়া আছে, সেগুলো সংক্ষেপে আমাদের পড়তে হবে। এর পরে দেখো 3 নম্বরে কী দিয়েছে? জ্ঞান লাভের 6টি পদ্ধতি প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ। মানে হচ্ছে জ্ঞান লাভের যে 6টি পদ্ধতি আছে বা প্রমাণ আছে, সেগুলো কী কী? এক হচ্ছে প্রত্যক্ষ, 2 হচ্ছে অনুমান, 3 হচ্ছে শব্দ, 4 নম্বর হচ্ছে উপমান, 5 নম্বর হচ্ছে অনুপলব্ধি, 6 নম্বর হচ্ছে অর্থাপত্তি। এই 6টি জ্ঞান লাভের যে পদ্ধতি আছে সেগুলো কি পড়তে হবে আমাদেরকে। ঠিক আছে, তারপর 4 নম্বরে কী আছে? চারবাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন। তাহলে এখানে শুধু কী দিয়েছে? চারবাকরা যে অনুমানকে প্রমাণ বলে স্বীকার করে না, সেই সম্পর্কে শুধু একটা টপিক দিয়েছে। ঠিক আছে, চারবাক দর্শন। কিন্তু চারবাকটা আমাদের জানতে হবে। চারবাকটা না জানলে পরে আমাদের শুধু এই টপিকটা শুধু পড়েই আমরা বুঝতে পারবো না। তাহলে আমি চারবাক দর্শন সম্পর্কে পড়ে তারপরে এই টপিকটা আলোচনা করব। ঠিক আছে, তারপরে 5 নম্বরে কি আছে? 5 নম্বর হচ্ছে ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ। এটা হচ্ছে ন্যায় দর্শন থেকে চলে এসছে। ঠিক আছে, এই টপিকটা দিয়েছে ন্যায় দর্শন থেকে। তারপরে 6 নম্বর টপিকটা দিয়েছে নির্বিকল্পক এবং সবিকল্প তথ্যের পার্থক্য। এটাও ন্যায় দর্শনের। 7 নম্বরটা কী দিয়েছে? ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য, মানে ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে আলোচনা। কী কী তার মধ্যে সাব টপিক আছে হচ্ছে অনুমিতির লক্ষণ, তারপর পক্ষ, সাধ্য, হেতুর ধারণা, তারপর হচ্ছে ব্যাপ্তির স্বরূপ। এই 3টি হচ্ছে ন্যায় দর্শন অনুমান সম্পর্কে বক্তব্য আমাদের পড়তে হবে। ঠিক আছে, তো এইটা তোমার কি আছে? এই কটা সম্পূর্ণটাই হচ্ছে ন্যায় দর্শনের। ঠিক আছে, আর এইখানে শুধু দিয়েছে একটা কি চারবাক দর্শনের টপিক, চারবাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন। তো একটা টপিক দিয়েছে, কিন্তু আমাদের চারবাক সম্বন্ধে না জানলে এই একটা টপিককে আমরা বুঝতে পারবো না। তাহলে আমাদের চারবাক দর্শনে কিছুটা পড়তে হবে, জানতে হবে, তারপর আমাদের এই টপিকটা বুঝতে হবে। ঠিক আছে, আর ন্যায় দর্শনের যে দিয়েছে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, এটা ন্যায় দর্শন সম্পর্কে পড়লে মোটামুটি এটা পড়া যাবে আর জানাও যাবে। এটা হলো ফার্স্ট ইউনিট। এবার সেকেন্ড ইউনিটে কি দিয়েছে? ওই ফার্স্ট ইউনিটটা কিন্তু ভারতীয় দর্শন। ঠিক আছে, এবার সেকেন্ড ইউনিটটা কী হচ্ছে? সেকেন্ড ইউনিটটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ওয়েস্টার্ন ফিলোসফি। এটা হচ্ছে পাশ্চাত্য দর্শনের ইন্ট্রোডাকশন। পাশ্চাত্য দর্শনের ইন্ট্রোডাকশনের মধ্যে কী আছে? টপিকের মধ্যে ফার্স্ট টপিক আছে দর্শনের স্বরূপ ও শাখাসমূহ। এখানে দর্শনের স্বরূপ সম্পর্কে বলতে হবে আর শাখাগুলো আমাদের পড়তে হবে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে জ্ঞানের উৎস সমূহ। এখানে জ্ঞানের উৎস সমূহ সম্পর্কে পড়তে হবে। দিয়ে এই 2 নম্বর টপিকের মধ্যে কি আছে? 1 হচ্ছে অভিজ্ঞতাবাদ, 2 হচ্ছে হচ্ছে বুদ্ধিবাদ। ঠিক আছে, অভিজ্ঞতাবাদের মধ্যে কি আছে? লক, বাকলে, হিউম, 3জন দার্শনিক। আর বুদ্ধিবাদের মধ্যে আছে ডেকার্টস, স্পিনোজা, লাইবনিজ। এই 3জন হচ্ছে বুদ্ধিবাদী দার্শনিক। তাহলে 3জন অভিজ্ঞতাবাদী, 3জন বুদ্ধিবাদী। এটা হচ্ছে ইউনিট 2-এর পাশ্চাত্য দর্শনের টপিক। তাহলে খুব ছোট তোমাদের সিলেবাস, ক্লাস
11-এর সেমিস্টার 1-এর এগুলো 1 মাসেই শেষ করে দেওয়া যায়, তবে আমি আস্তে আস্তে অল্প অল্প করে ছোট ছোট ভিডিও বানিয়ে তোমাদেরকে আমি ইউটিউবে দিয়ে দিব, তোমরা ইউটিউব থেকে দেখে নিবে। আর যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সের নিচে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এতটুকুই।